হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আজকে খুব একটা ভালো নেই। আর এই জ্যাকেটটা রোজ পরে থাকি শীতকালের জন্য, আর প্রচুর গরম লাগে। দৌড়ে দৌড়ে কাজ করছি। এখন বেলা প্রায় বাজে 11:30 বেজে গেছে, 12টা বাজতে যায়। এখনও পর্যন্ত আমার রান্নার কিছু হয়নি। আজকে সকালবেলা একটু চাউমিন করেছিলাম, সেই জন্য চাউমিন করে ওদেরকে খাওয়াতে, বাসন ধুতে, আর আজকে একটু মাংস করবো, ওই জন্য পেঁয়াজ কাটতে, মশলা করতে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা বাজতে যায়, আমি বললামই। তো চলো এবার রান্নার জোগাড়ে হয়ে গেছে, এবার রান্নাটা বসানো যাক। আর আরেকজন এখানে এই যে ধুলো ঘাঁটছে। আর এই দরজাটা আমি খুলে দিয়েছিলাম, ও আবার ওস্তাদি মেরে করে দিয়েছে। ছাগল ভেড়াগুলো সকাল থেকে আজকে দিয়ে আসারও সময় হয়নি, সবে ও ইচ্ছা করে দরজাটা খুলে বার করে দিয়েছে। আমি ওকে মানা করেছি কি এখন ছাড়বি না, দুপুরবেলা একেবারে দিয়ে আসবো, বিকালবেলা নিয়ে আসবো। কিন্তু ওই আমাকে না বলে কখন গিয়ে দরজাটা খুলে দিয়েছে। যেহেতু বাচ্চা তো ছাগল ছানা একটা বাড়িয়ে গেছিলো, তো ওকে বলেছি আমি ঘরের মধ্যে ঢুকে দিতে। সেটা ঢুকোতে গিয়ে পুরো দরজাটাই খুলে দিয়েছি, দিতে সব বেরিয়ে গেছে। বাধ্য হয়ে আমাকে আবার দৌড়ে দৌড়ে এই দুপুরবেলা ওদেরকে দিয়ে আসতে হলো, নাহলে ওর বাগানে যাবে, আর লোকে দুটো কথা বলবে, সেটা শুনতে আমার একদমই ভালো লাগবে না। তো চলো, ওদিকের মোটামুটি ওদের ঝামেলাটা শেষ হলো। দুপুরবেলা এখনও কিছু আছে, ওটা ওই ঘরে আছে, ওই ঘর থেকে বার করে আনতে হবে। দুটো ছাগল ঘর আছে, এখানে একটা আছে, সেই বাগানে একটা আছে। তো ওখান থেকে ওটা বাবা নিয়ে এসে দেবে দুপুরবেলা, তারপরে আমি 2:30টার দিকে 2টোর দিকে ওদেরকে দিয়ে আসবো। তো চলো এখন রান্নাটা করা যাক। চাল ধোয়া রেডি, মাংসের আলু কাটা রেডি, কাঁচা টমেটো আজকে ভাতে দেবো, কালকে দিয়েছিলাম পাকা টমেটো ভাতে। আর এর মধ্যে মাংস চাপা দেওয়া আছে। আর এই যে এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু রেডি আছে। শুধু এবার ফটাফট উনুনটা জ্বালবো আর বসিয়ে দেবো। বর্তমান গোটা কত কালকের ভাত আছে, সে কটা আমি গরম ভাতের সঙ্গে তুলে দেবো, তাহলে আর ওটা পড়ে থাকবে না, বেকার নষ্ট হবে না। দিয়ে জোগাড় করে নেবো। ফাইনালি রান্না হয়ে গেছে, এখন 1টা বাজে। আর এই যে এখানে টমেটো, এই কাঁচা টমেটোটা আমি তুলে নিয়েছি, যেহেতু বেশিক্ষণ ভাতের মধ্যে রাখলে ঘেঁটে যাবে, তো ওটাকে আমি মাখিয়ে রাখবো। যেহেতু বাবারা কাজে চলে যাবে তাড়াতাড়ি করে খেয়ে, তো মাখিয়ে খেয়ে যেতে পারবে না, সেজন্য আমি আগে থেকে মেখে রেখে দেবো সব কিছু দিয়ে, যাতে ওদের নেওয়ার সময় নিয়ে খেতে সুবিধা হয়। এই তো কি বদমাশি করছিস? বাবা আজকে বাগানে টমেটো তুলছে। আজকে টমেটো তোলার ডেট, পাইকারি মাল বিক্রি হয়, আমি আগেই বলেছি। তো আজকে সব টমেটোগুলো পেকে গিয়েছে, তো তুলে সব এক জায়গায় করছে। আর ওই যে ছোটোটা বদমাশি করছে, বাবার পিছন পিছন গিয়ে আমিও তুলবো। বাবা বলছে তোকে তুলতে হবে না, আমি তুলতে পারবো। তবুও সে ওর বাবার পিছনে ছুটছে। তো চলো, সব ম্যাচেকার অবস্থা, রান্না খতম। ওদিকে এবার দুটো আছে, ওগুলো মাজবো, এগুলো সব মাজবো, এগুলো সব ওখানে রেখে দেবো গুছিয়ে, দিয়ে এটা ভালো করে নাদা দিয়ে নেবো, নিলে কাজ শেষ। আর এদেরকে আজকে বেচারাদের খেতে দেওয়া হয়নি, মুরগিগুলোকে না খেয়ে পড়ে আছে ওরা। কি করব, সকালে পান্তা ছিল না, দুটো গরম ভাতটাই ভাত ছিল দেবো মনে নেই, আমি সে ভাতের মধ্যে তুলে দিয়েছি, ওই জন্য দেওয়া হয়নি। আর রোদ ভালোই উঠেছে, ভাবছি গোটা কত জামা কেচে রোদে দিয়ে দেবো, দিলে শুকনো হয়ে যাবে। তবে যাই বলো, কাঁচা টমেটো কিন্তু এই সময় খেতে ভালো লাগে, যেহেতু সিজনে এখন নতুন টমেটো উঠছে। এখন টমেটোর দামটা মোটামুটি আছে, খুব একটা পড়েনি। কিন্তু যখন টমেটোটা কি হবে বলো তো, আরেকটু কয়েকদিন চলে যাবে, তখন 1 টাকা 2 টাকা 3 টাকা কিলো হয়ে যাবে, ঠিক আছে? এখন তো মোটামুটি দাম আছে, ওই জন্য বাবা ঘরে বেশি খেয়ে নষ্ট করতে চাইছে না, বেশিরভাগটা বিক্রি করতে চাইছে, যেহেতু এখন দাম পাচ্ছে, পরে আর দাম পাবে না। আর এই টমেটোর এইগুলো না, টমেটো ভাতের এই খোলাগুলো যদি তুমি এর মধ্যে রেখে দাও, এগুলো গালে পড়লে তখন বিশ্রী লাগে, ওই জন্য আমি এখানে সব এই যে আলাদা করে দিচ্ছি। পাকা টমেটো হলে বেশি হয়, কাঁচা টমেটো খুব একটা আলাদা করা যায় না, যেহেতু শক্ত থাকে গাটা, এই লেয়ারটা অনেক শক্ত। আর এই পাকা টমেটো একটা দিয়েছিলাম, দেখো ঘেঁটে ভর্তি হয়ে গেছে, ওই জন্য বাবা কি গরম। তো মেখে আমি রেখে দিচ্ছি নুন দিয়ে, তেল দিয়ে, একটু লঙ্কা দিয়ে, লঙ্কাটা একটু কমই দেবো, যেহেতু বাবা ভাই দুজনেই লঙ্কা কম খায়, একমাত্র আমি একটু খাই, আমিও খুব একটা খাই না, কম খাই। আর সবথেকে বেশি ঝাল খাই বলতে গেলে তোমাদের দাদা ভাই, প্রচুর প্রকারে ঝাল খায়। ওকে যদি কোথাও ফুচকা দোকানে নিয়ে যায়, ওর জন্য আলাদা করে আলু মাখতে হয়, একটা ফুচকার আলুতে ম্যাক্সিমাম 5-6টা করে লঙ্কা ওর গালে পড়বে, তারপর ও বলবে বেশ ভালো লাগছে, নাহলে বলবে ফুচকা খেলাম না কি খেলাম, শুধু আলু ভাতে খেলাম, এরকম বলে, জানো? ও প্রচুর ঝাল খায়, আমি তো অত ঝাল খেতেই পারি না, আমি একটুখানি ঝাল দিলেই বাবা আমার চোখ থেকে জল চলে আসে। এই যে লঙ্কা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। অতগুলো টমেটো তুমি তুলেছো? না কে দিয়েছে? দাদু দিয়েছে? তুমি তুলেছো? কি করবে টমেটোগুলো? অত টমেটো আমার লাগবে না, ও বাগানে থেকে তুলেছে, বিক্রি হবে, রেখে দাও। অত টমেটো আমি কি করব? আমার লাগলে আমি বাগান থেকে তুলে নিয়ে এসে আবার রান্না করব, একসঙ্গে অতগুলো টমেটো রেখে দিলে খারাপ হয়ে যাবে। এখানে রেখে দাও উপরে। তুমি জ্যাকেট খুলে দিয়েছো কি? তোমার গরম লাগছে? আমারও অ্যাকচুয়ালি গরম লাগছিলো, জানো বন্ধুরা, আমারও ওই জন্য গরম লাগছিলো, যেহেতু আমি রান্না করছিলাম তো আগুনের কাছে,
ওই জন্য আমিও জ্যাকেট খুলে দিয়েছি, দিয়ে আর এমনি এবার স্নান করবো, নাইটি পরে স্নান করে নেবো। আর যেহেতু আমি হালকা কালারের জামা পরে আছি, তো সেক্ষেত্রে যদি আমি জামাটা সার্ফ দিয়ে ভালো করে কেচে দিই, তাহলে কী হবে, একটা দাগ দাগ হয়ে যাবে। যেহেতু কালির উনানের কাজ করছি, উনানের কাজ করলে যেহেতু জামা প্যান্ট বেশি ময়লা হয়, আর আমার মাদের ধুলোবালি, ইটের গুঁড়ো, রাবিশ এইসবের যেহেতু বসবাস, সেক্ষেত্রে হালকা জামা এখানে পরা চলবে না। তবুও আমি কী করবো, আমার কাছে আর এক্সট্রা জামা নেই, আমি এটাই নিয়ে এসেছিলাম, সেই জন্য এটাই পরতে হচ্ছে, এছাড়া আর আমার এক্সট্রা জামা নেই। তো এখন জামাগুলোকে খুলে আগে ধুয়ে দেবো, দিয়ে নাইটি পরবো, পরে নাইটিটা পরে স্নান করবো, পরে নাইটিটা শুধু এমনি জল ধোয়া করে দিলে হয়ে যাবে, যেহেতু পরে শুধু স্নান করবো, আর তো কিছু করবো না। তো নিয়ে তারপর অন্য জামা পরবো আর কি। তো চলো, এটা মাখানো হয়ে গেছে। ছাগল ভেড়া পুষে রাখলে যে এত জ্বালা আমি জানতাম না বাবা। এখানে দেখো টাটকা টাটকা টমেটো, এই একটা পেটি ভর্তি আছে, আর এই একটা পেটি ভর্তি, দুটো পেটি এখনও বর্তমান তুলছে, দুটো বাগানের টমেটোর। এখানে গোটা কত মানে এগুলো ছাঁট, ঠিক আছে, ছোটো ছোটো, এগুলো মানে হবে না, নেবে না, মানে বাদ দেবে, সেই জন্য বাবা বেছে আলাদা করে রেখেছে। আর এখানে এটা ভর্তি হবে, হয়ে হয়তো আরও বেশি হতেও পারে, আরও পেটি আছে। এই দেখো ছাগল ছানাগুলোকে আমি সকালবেলা সেই ওদিকে একটা ভাঁটা পার করে দিয়ে এসেছি, ঠিক আছে, আবার ওরা 1 ঘন্টা না হতে হতে চলে এসছে, এসে জেঠিদের বাগানে পড়েছিল, আবার তুলে নিয়ে এসে ঘরের মধ্যে দিয়ে দিলাম। ছাগল ভেড়া থাকলে যে এত জ্বালা আমি জানতাম না, মা ওই জন্য কি আর রেগে যায়, এই জন্যই রেগে যায়। চলো আমি যাই, জামা কাপড়গুলো ধোবো। এখানে সব কালকে ধুয়েছিলাম, এগুলো সব শুকনো হয়নি, এখানে দেয়া আছে। আর এখনও বর্তমান এই ঘরের মশারিটা তোলা হয়নি, ভাই ঘুমোচ্ছিল বলে, এটা তো কেউ শোয়নি, অন্ধকার। এখানে আমার রান্নাবান্না তো হয়েই গেছে, এবারে জামা কাপড়গুলো কাচবো, যেমন এইগুলো বাবার একটা দুটো চাদর আছে, নোংরা হয়েছিল, চাদরটাও ধোবো, নিচে এগুলো সব ধুয়ে দেবো, আমারটাও ধোবো, ধুয়ে দিয়ে বাসন ধুয়ে তারপরে আমার কাজ শেষ হবে। কিরে মুরগির দল, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তোদের কখন খাওয়া দাওয়া হবে বলতো? তোদের কাজকে খেতে দিইনি সকাল থেকে, ঠিক করেছি। আর এই যে আর একজন, কদিন নিরামিষ হয়েছে বলে ধারে পাশে আসে না, আজকে মাংস হয়েছে, গন্ধ শুকো ঠিক চলে এসছে। যখন খাচ্ছিলাম বসে বসে হাড়াগুলো খেয়েছে, এখনও মিয়া মিয়া করছে, মানে ওর পেট এখনও খালি আছে, এটার মধ্যে একটা ঢুকে আছে। আয় আয় আয়, বেরো 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 বেরো, আয়, বেড়ে গেছে। এরা এবার এখানে খাক, ওদিকে আমি গরুটাকে নিয়ে যাই, তারপর ছাগলগুলো দিয়ে আসতে হবে। চলো ওদেরকে দিয়ে এসে তারপর আমার একটু শান্তি। এখানে জামা কাপড় নামে কেচে দিলাম, কিন্তু রোদ পড়ে গেছে, দেখো রোদ নেই, এদিকটা একটু রোদ আছে, মানে কিন্তু এদিকটা মানে ছাওয়া পড়ে গেছে, যেহেতু এখানে এই ঘরটা আছে না, তো আওড়ান হয়ে গেছে, কিন্তু এদিকটা দেখো বেশ ভালো রোদ আছে। তো জামা কাপড় তো আর শুকনো হবে না, যা হবে হবে সন্ধ্যেবেলা এসে এবার তুলে দেবো। আমি যাচ্ছি বালতি নিয়ে, ও বুঝতে পেরেছে ওর খাবার নিয়ে যাচ্ছে, জানে, একে এবার নিয়ে যাবো মাঠে। সকাল থেকে এখানে বাঁধা আছে, এখানে তো ঘাস টাস কিছু নেই, তবুও বাবা এখানেই বেঁধে দিয়েছে, বেচারার কত কষ্ট, পেটে কিছু নেই, পুরো খালি। এটা খেয়ে নেই, এর মধ্যে ফ্যান আর ওই মানে আনাজের খোলা আছে, তারপর একে নিয়ে নদীতে যাব। নে খেয়ে নে, ওরও পেপাসা পেয়েছে, সকাল থেকে জল দেয়নি, কিছু দেয়নি। আজকে তো সব ফাঁকা রে, কাউকে দেখতে পাইনি, তোকে কোথায় বাঁধবো, চল সেদিকে করে বেঁধে দিয়ে আসি। কি জ্বালা, ছাগল ভেড়াগুলো সব ছেড়ে চলে গেছে, একটাও নেই, একটা ছিল তাকেও তাড়িয়ে আনতে পারিনি, সে কাদের ওইদিকে ঢুকে গেল। এটাকে আগে বেঁধে দিয়ে যায়, তারপর দেখছি কি করা যায়। এই যে বেঁধে দিয়েছি, বাবু চলে গেছে নিচে খেতে, এইখানে এবার গোটা পাক ঘেটে ঘেটে এগুলো খাবে। এদেরকে নিয়ে ঘুরতে ফিরতে এদেরকে বাঁধতেই আমার টাইম শেষ। আজকে সকাল থেকে সত্যি কথা বলতে কি আমি ভিডিও অন করতে পারিনি, এই কারণে এই সকালে একটুখানি খাবার দাবারের ঝামেলা ছিল, ওই জন্য সকালে কিছু করতেই পারিনি। ফোন তো দূরের কথা, আমি নিজে কিছু খেতেও পারিনি সকালে টিফিন, আজকে এত ব্যস্ত ছিলাম আমি। যাই হোক, আর পাচ্ছি না, এবার কোমর খুব যন্ত্রণা হচ্ছে, সেই সকালবেলা কখন উঠেছি, ভোরবেলা, ছোটোটা ভোরবেলা উঠে গেছে, আমাকে বলছে কি ওঠো আমার খিদে পেয়েছে, আমাকে চাউমিন করে দাও। তোকে চাউমিন করে দেবো বলে তাড়াহুড়ো করে উঠে কাজটা ছেড়ে নিলাম, নিয়ে ওই যে চাউমিন করতে উনুন ধারে বসেছি, আর এই একটু আগে রান্নাবান্না করে উঠলাম পুরো এক ঘায়। আর সেই টেংরি বলে না, মানে তোমরা কি বলে বলতে, মানে মুরগির ঠ্যাং যেটাকে বলে, ওটা কটা ছিল, ওটা ছাড়াবো বলে গরম জল করেছিলাম, গরম জল করে ওটাকে ছাড়ালাম, ওটাতে অনেক চোখে না রোদ লাগছে, ওটাতে অনেক টাইম লেগে গেছে, ওই জন্য আরও দেরি হয়েছে রান্না করতে। আর নদীর পাড়টা দেখতে কত সুন্দর লাগছে, চারিদিক ধোয়া ধোয়া। এতক্ষণ পরে আমি ফ্রেশ হয়েছি, হয়ে এবার গিয়ে এইদেরকে দিয়ে গেলাম, এখনগুলোর মতো একটু শান্তি, মানে
ঘন্টা দেড়েক কি ঘন্টা দুয়েক মতো একটু বসে রেস্ট নেবো। তারপর আবার ওই এদেরকে টেনে তুলে নেওয়া, মুরগিগুলোকে লক্ষ্য রাখা, তারপর সে উঠলে তাকে আবার একটু কিছু খাওয়ানো, হ্যান ত্যান এইসব করেই দিন শেষ। রাত্রেবেলা হলে খাবো আর ঘুমাবো, ব্যাস, শুলে আর হুঁশ থাকবে না। ভাগ্য তো সঙ্গ দিচ্ছে না মেনে নিলাম, কিন্তু এটা কি মানা যায়? জুতোটাও আমার সঙ্গ দিচ্ছে না। এই দেখো, যদি বা এইটুকু ছিল এটা ভেঙে গেল, আর এইটার এই ফুলটা উঠে গেছে, মানে দুটো দুরকম কানা। মানে এবার কোনো মতো যদি এইটা কিছু একটু ছিঁড়ে টিড়ে যায়, এটা পুরো বাতিলের খাতায়। আপাতত যেতে হবে, চলো যাই। আর নদীর ধারটা কিন্তু দেখতে দেখো, মদ জীবনে সব ছেড়ে দিতে পারে ছেলেরা, বলে আমরা মদ ছাড়বো না। নদীর ধারে মদের বোতল ভর্তি, কত ঘুরে পাবে। কাঁচের জিনিসে যে কোনো জিনিস রাখলে নষ্ট হয় না, কিন্তু কাঁচের জিনিসে সব থেকে বেশি দাম কম, কোনো ভ্যালু নেই মার্কেটে। 1 টাকা 2 টাকা কিলো দেবে হারলে, এর বেশি দেবেই না। এখানে ফাঁকা ফাঁকা রোডে কারা প্রেম করতে চাও চলে এসো। এরকম ফাঁকা জায়গা অনেকে খুঁজে বসে বসে প্রেম করার জন্য। আমাদের এদিকে ভর্তি, আর অন্য অন্য জায়গায় থাকেই না। মানে যারা কাপলসরা যায় তারা খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যায় ফাঁকা জায়গা। যাই হোক, এখানে রোম্যান্স করা যাবে না গো, নামে এই জায়গাটা ফাঁকা, কিন্তু এর ওপারে পাড়ন আছে, পাড়নে সবাই ইট কাটছে, ভাটার কাজ হচ্ছে। কেউ যদি একটু মানে ছোটো করতে আসে এখানে, দেখে ফেলবে। ঠিক আছে, চলো। এখানে চিকচিক চিকচিক করছে, পুরো ফাঁকা ফাঁকা। ওই যে দূরে দুটো নৌকা আছে, তোমরা দেখতে পাবে না, ধোঁয়া ধোঁয়া লাগবে যদিও বা, তবু একবার দেখিয়ে দিলাম। এই দেখো, একটু তোমরা উপভোগ করে নাও আমাদের নদীর ধারটা। এই তো চলে যাচ্ছে, এখন আর আসবো না, সেই সন্ধ্যেবেলা আসবো, গিয়ে এবার একটু বসবো। এই তোদের সাহস তো কম না, তোরা এখানে একা একা চলে এসছিস, একা একা চলে এসছিস। কিরে, ধরেছে দুটোকে, এদের দুটোকে ঘরে রাখি, কেন না কুকুরে কোথায় নিয়ে পালিয়ে যাবে, সেই জন্য। এদের দুটো সাহস দেখো, চলে এসছে। এই দেখো, এর মারা এখানে খাচ্ছে, এরাও চলে এসছে। চলো বাবা, এদেরকে আটকে রাখি। কোথায় কুকুরে একটা গালে করে নিয়ে চলে যাবে, এক গাল মাছি। এই 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 এই, এদের সাহস কম না, এরা চলে এসছে মাদের সঙ্গে নদীর ধারে। যদি একটা কুকুরে একটু টপাস করে নিয়ে চলে যায়, কি হবে? কি হবে, কি হবে? আমার ছাগল বাচ্চা নিয়ে ঘাটতে খুব ভালো লাগে। ছাগল বাচ্চা হোক, গরু বাচ্চা হোক, বা বিড়াল ছানা হোক, সত্যি খুব ভালোবাসি আমি এদেরকে। তো চলো, এদেরকে নিয়ে এখন ঘরের দিকে যাই, হাঁটিয়া হাঁটিয়া। আপনি তোমাকে রেখে দিয়ে সবাই চলে গেছে তো, চলো তোমাকে আবার নিয়ে যাবো, চলো চলো। তুই আমার হাত খাচ্ছিস। সন্ধে হয়ে গেছে, ছাগলগুলো বাগানে আজকে সারাদিন খুব উৎপাত করেছে। ছাগল ভেড়াগুলো এর বাগানে ওর বাগানে তাড়িয়ে তাড়িয়ে আমি আর পারিনি, খুব রাগ হচ্ছে আজকে, আমার খুব রাগ হচ্ছে। কাল থেকে ওদেরকে বেঁধে দেবো ভাবছি, ছাড়বো না। ছোড়া না, এক টাইম ছাড়বো আর এক টাইম বেঁধে দেবো। বাবাও বলছে আমি কাজের মাঝখানে এতবার ওদের পিছনে দৌড়াতে পারবো না, তুই এক কাজ করবি, কালকে 3টের সময় কি 4টের সময় ছেড়ে দিবি, আর ওই একটা টাইমই ওরা খাবে, অত ওদেরকে ছেড়ে দিতে হবে না। এখন সন্ধ্যাবেলা আমি এসেছি বর্তমান গরুটাকে দিতে, সব ঝঞ্ঝাট তুলে দিয়ে এসেছি, ছাগল তুলে দিয়ে এসেছি। এবার গরুটাকে নিয়ে যাবো, যেহেতু অনেক সন্ধ্যে হয়ে গেছে। আর আরেকজন ঘুম থেকে উঠে খানিকটা বায়না নিয়ে নিল, বললাম কি তুই একটু বরজেটির কাছে থাক, আমি গরুটা নিয়ে চলে আসি। কিছুতে শুনলোই না আমার কথা, না আমি তোমার সঙ্গে যাবো, তোমার সঙ্গে। এতটা রাস্তা পার করে সেই দেখো, ওই দিক থেকে এসছি আমরা, ওদিক থেকে ওই যে ধুধু ধুধু গাছ দেখতে পাচ্ছি, ওই দিক থেকে এসছি। ঠিক আছে, অত দূর থেকেও আমার সঙ্গে হেঁটে হেঁটে এসছে, আবার ওই হেঁটে হেঁটে যাবে, যেতে যেতে অন্ধকার, প্রায় অন্ধকারের কাছাকাছি হয়ে যাবে। তো বললো আমি যাবো, বলি ঠিক আছে চল। বায়না যখন করছে, এক্ষুনি ছেড়ে দিয়ে চলে আসলে তো মাটিতে একদম ধুলোতে ল্যাপটা সেপটি হয়ে যাবে শুয়ে পড়ে। চলো, তো চলো আজকের মতো এতটুকু। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসায় আমি খুব খুব ভালো থাকবো, কিন্তু এখন বর্তমান ভালো নেই, কারণ এই মশাগুলো আমাকে ভীষণভাবে বিরক্ত করছে, জ্বালাচ্ছে, আর গরুটাকেও জ্বালাচ্ছে। তো চলো আজকের মতো বাই বাই।